আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব কীভাবে ইনকাম ট্যাক্সের সারচার্জ ক্যালকুলেশন করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে আজকে আমরা শিখছি ইনকাম ট্যাক্সের সারচার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এটি আজকে আমরা শিখব। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলুন শুরু করা যাক। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন উইথ সারচার্জ। এটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে গেলে প্রথমে স্যালারি ব্রেকআপ নিয়েছি আমি। ধরুন মিস্টার কমল দাস কোনো একটা কোম্পানিতে চাকরি করে, সে বেসিক পে পায় মাসে 80,000 টাকা। তাহলে এক বছরে কত পাবে? 12 দিয়ে গুণ করেছে। মনে রাখবেন, আমরা যখন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব সবগুলি এক বছরের উপর হিসাব করতে হবে। সেমনি ডিএ 8,000কে 12 দিয়ে গুণ করেছে। মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে 1,000 টাকা করে মাসে, ট্রাভেলিং অ্যালাউন্স পাচ্ছে 8,000 টাকা করে মাসে, এবং আরও আদার্স অ্যালাউন্স আছে, সেগুলি মাসে 8,000 টাকা করে পাচ্ছে। অনেকে হাউসেন অ্যালাউন্স পায়, সেই হাউসেন অ্যালাউন্সের উপর অনেকেই রিবেট পায়। যারা হাউসেন অ্যালাউন্সের উপর রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় জানেন না, তারা আমি বলবো, আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। হাউস রেন্ট অ্যালাউন্সের ওপর কীভাবে রিবেট ক্যালকুলেশন করতে হয়। তাহলে টোটাল যে স্যালারি ব্রেকআপ আছে সবগুলো যোগ করে হচ্ছে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটা স্যালারিটাকে যেটা ইনকাম হচ্ছে কত? 12,60,000 টাকা। সেখান থেকে কিছু ডিডাকশন আছে। প্রফেশন ট্যাক্স পেমেন্ট করতে হয় মাসে 200 টাকা করে, বা এক বছরে কত? 12 দিয়ে গুণ করেছি। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ফিক্সড। মোটামুটি এটি কমও হবে না, বেশিও হবে না, 50,000 টাকা। দুটি ডিডাকশন বাদ দিলে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি 12,07,600। এটা স্যালারি থেকে এটা ইনকাম হচ্ছে। এছাড়া অন্য কোনো ইনকাম থাকতে পারে। সেই ইনকাম ফ্রম আদার্স ধরেছি সে আরও 25,000 টাকা স্যার ইনকাম হচ্ছে। ধরুন ব্যাংকে ইন্টারেস্ট আছে, সেখান থেকে সে ইন্টারেস্ট পাচ্ছে। ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পাচ্ছে। আরও অন্য থেকে ইনকাম হচ্ছে সে 25,000 টাকা। টোটাল গ্রস ইনকাম হচ্ছে 12,32,600 টাকা। এখান থেকে ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A কিছু ডিডাকশন আছে, সেগুলি ডিডাকশন দিতে হবে। প্রথমে আন্ডার সেকশন 80C সে কিছু ডিডাকশন আছে। এই লিমিট হল 1,50,000 টাকা, অর্থাৎ 1,50,000 টাকা বেশি সে ডিডাকশন পাবে না। আন্ডার সেকশন 80Cর উপর আমার আলাদা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওর আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই আন্ডার সেকশন 80Cতে কী কী ডিডাকশন আছে তার বিস্তারিতভাবে আপনারা সেই ভিডিও থেকে শিখতে পারবেন। LIC প্রিমিয়াম ধরুন 20,000 টাকা পেমেন্ট করছে, EPF কন্ট্রিবিউশন করছে, আর PPF ব্যাংকে কন্ট্রিবিউশন করছে। টোটাল 1,49,200 টাকা সে ছাড় পাবে। আন্ডার সেকশন 80Dতে হলো হেলথ ইন্স্যুরেন্স। যারা নর্মাল তারা 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবে, আর যারা সিনিয়র সিটিজেন তারা 50,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। এখানে সিনিয়র সিটিজেন নয়, 25,000 টাকা ছাড় পাচ্ছে। টোটাল হচ্ছে দুটো যোগ করে হচ্ছে 1,74,200 টাকা ছাড় পাবে। বিয়োগ দিয়ে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 10,58,400 টাকা। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের উপরে আমার আগে ভিডিও করা আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটন দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এই ট্যাক্সেবল ইনকামের উপরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। মনে রাখবেন যে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এর উপরেই আপনাকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ট্যাক্স ক্যালকুলেশনের রেট আছে। প্রথমে 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, কিছু ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। ওটা 12,500 টাকা হচ্ছে।
5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হবে। 1 লাখ টাকা ট্যাক্স হচ্ছে, আর 10 লাখের বেশি হলে ট্যাক্স দিতে হবে 30%, 17,520 টাকা। 3 যোগ করে হচ্ছে 1,30,020 টাকা। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনে ভিডিও আমার আলাদাভাবে করা আছে বিস্তারিতভাবে, যারা সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পেরে যাবেন। আমি আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। চলুন তারপর দেখে নিই। তাহলে ট্যাক্স পেবল হলো 1,30,020 টাকা। রিবেট হবে না, তার কারণ রিবেট হলো 5 লাখ টাকা পর্যন্ত যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে 12,500 টাকা রিবেট পাওয়া যায়। কিন্তু এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 10,58,400, অর্থাৎ 5 লাখের বেশি, তাই সে এখানে কোনো রিবেট পাবে না। সারচার্জ পাবে না। কেন সারচার্জ পাবে না? সারচার্জের রেট আমি পাশে দিয়ে দিয়েছি। 50 লাখ পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আপ টু 50 লাখ। 50 লাখ মানে ট্যাক্সেবল ইনকামটা, এই যে ট্যাক্সেবল ইনকামটা যদি 50 লাখ পর্যন্ত হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্সেবল ইনকাম, এখানে ইনকাম বলছে, ট্যাক্সেবল ইনকাম বোঝাচ্ছে, ঠিক আছে? তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাই এখানে তাকে তার সারচার্জও কিছু হচ্ছে না। যোগ করে হচ্ছে 1,30,020 টাকা। হেলথ এবং এডুকেশন শেষ হলো 4%, 5,201 টাকা। এই শেষ এখানে যে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ হচ্ছে 4%, এটা এডুকেশন এবং হেলথের উপরে ব্যবহার করা হয়, ঠিক আছে? 4% ক্যালকুলেশন করে টোটাল ইনকাম ট্যাক্স হচ্ছে 1,35,221 টাকা। এটা প্রথম উদাহরণ সাহায্যে আমরা বুঝলাম। এবার দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি। যদি ট্যাক্সেবল ইনকাম কারুর 80 লাখ টাকা, ঠিক আছে? তার ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে করতে হবে আমি আগেরটা বলে দিয়েছি, আপনারা এটা দেখে নিন। ধরুন তার টোটাল ট্যাক্সটা বেরোচ্ছে 22,12,500 টাকা। ডিবেট হবে না, যেহেতু 5 লাখ টাকা ট্যাক্সেবল ইনকামের বেশি, ঠিক আছে? তার 80 লাখ টাকা, 5 লাখ টাকার বেশি, তাই এখানে রিবেট পাবে না। আর সারচার্জ 10% কেন? সারচার্জ আমি লিখে দিয়েছি আপ টু 50 লাখ টাকা পর্যন্ত নীল, আর 50 লাখ থেকে 1,20,00,000 টাকা পর্যন্ত 10%। তাহলে এখানে কত? 80 লাখ টাকা, অর্থাৎ 1 কোটি টাকার মধ্যে পড়ছে, তাই এখানে সারচার্জ কত হবে? 10%। 10% করে হচ্ছে 2,21,250 টাকা। যোগ করলাম 24,33,750 টাকা। তার উপর হেলথ এবং এডুকেশন শেষ 4% অ্যাড হবে, হয়ে টোটাল ইনকাম ট্যাক্স দেওয়া হলো 25,31,100 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে উদাহরণে চলে যাই। এবার ধরুন কারোর ট্যাক্সেবল ইনকাম 1,50,00,000 টাকা, ঠিক আছে? তার ট্যাক্স ক্যালকুলেশন এভাবে করতে হবে। ট্যাক্স ক্যালকুলেশন করার পর তার ট্যাক্স দাঁড়িয়েছে ধরুন 43,12,500 টাকা। রিবেট পাবে না, 5 লাখ টাকা পর্যন্ত রিবেট। সারচার্জ 15% কেন? 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত কারো যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে 15%। এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 1,50,00,000 টাকা, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 কোটির মধ্যে পড়ছে, তাহলে 15% সারচার্জ। তারপরে হেলথ এবং এডুকেশন শেষ 4% যোগ হয়ে টোটাল ইনকাম ট্যাক্স হয়েছে 51,57,750 টাকা। পরে উদাহরণে চলে যায়। ধরুন কারো ট্যাক্সেবল ইনকাম হলো 2,60,00,000 টাকা। তার ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হবে হিসাবটা করে দেখে নেবেন। ট্যাক্স পেবেল হয়েছে 76,12,500 টাকা। রিবেট পাবে না, যেহেতু তার ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকা বেশি। সারচার্জ কত? 25%। কেন? এখানে তার ট্যাক্সেবল ইনকাম 2 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে হলে 25%। এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 2,60,00,000 টাকা, ঠিক আছে? তাই এখানে 25% সারচার্জ, তারপরে শেষ 4% যোগ হয়ে টোটাল ইনকাম ট্যাক্স হচ্ছে 98,96,250 টাকা। চলুন আপনি 5 নম্বর উদাহরণে চলে যায়। এটা আমার লাস্ট উদাহরণ। যদি তার ট্যাক্সেবল ইনকাম হলো 7 কোটি টাকা। তার ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে করতে হবে
দেখে নিন। এটা তার ট্যাক্স হয়েছে টোটাল 2,08,12,500 টাকা। জিবেট তো হবেই না, 5 লাখ টাকা ট্যাক্সেবল ইনকামের বেশি। সারচার্জ কত? 37%। কেন? 5 কোটি টাকা বেশি যদি কারো ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে 37%, 37% সারচার্জ হবে। এখানে ট্যাক্সেবল ইনকাম কত? 7 কোটি, 5 কোটির বেশি। তার উপর হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4% যোগ হবে, নিয়ে টোটাল ইনকাম ট্যাক্স হয়েছে 2,96,53,650 টাকা। এবার যত ইনকাম ট্যাক্স পেমেন্ট করছে মিস্টার কমলদা, যত ইনকাম ট্যাক্স পেমেন্ট করছে এর মধ্যে সে বছরে যত টিডিএস কেটেছে সেই টাকা বাদ চলে যাবে। টিডিএস সম্বন্ধে যারা জানেন না টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হয়, আমি আই বাটনে টিডিএসের ওপর ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে টিডিএস ক্যালকুলেশন করতে হবে, যেহেতু টিডিএস এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে আমরা কী শিখলাম? আজকে আমরা শিখলাম যে ইনকাম ট্যাক্সের উপরে কীভাবে সারচার্জ ক্যালকুলেশন করতে হয়, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও ইনকাম ট্যাক্সের উপরে আরও অনেক কিছু ভিডিও আপনারা শিখতে পারবেন। বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আজকে ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন সেই মতামত আপনারা লিখে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।